মানা বলতেন ওয়াতাকাজা মানাকুত লুৎফে তো না গুফতায়ে মামি সুনুদ আদবিয়াত দাদাই মা জন্ম সলমা করদাই আয় খোদা কুরবা শাওয়াম ইহসান করদাই। বলতেছে আল্লাহ, জীবনে কোনদিন আপনার কাছে দরখাস্ত করি নাই, জীবনে আপনার কাছে কোনদিন আরজু জানাই নাই যে আপনি আমাকে মানুষ রূপে পৃথিবীতে পাঠায়েন, এমন কোন দরখাস্ত আপনার কাছে আমি করি নাই। আপনি নিজ দয়ার দ্বারা, নিজ অনুগ্রহের দ্বারা, রহমতের দ্বারা আমাকে মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছেন, এটা বড় আপনার পক্ষ থেকে ইহসান, ঠিক না? এরপরে বলতেছেন আল্লাহ, এই পৃথিবীতে অনেক মানুষ আছে কিন্তু ইমানদার নয়, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু। আপনি যদি চাইতেন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুর ঘরে আমাকে জন্ম দিয়ে পৃথিবীতে পাঠাইতেন, তাও পারতেন, কিন্তু করেননি। মুসলমানের ঘরে আপনি আমাকে জন্ম দিয়েছেন, এটা আরেকটা ইহসান, ঠিক কিনা? এরপরে বলতেছেন আল্লাহ, মুসলমানের মধ্যে অনেক আছে তারা নামাজি না, বেনামাজি, নামাজ পড়ে না, আছে না নেই? মুসলমানের মধ্যে অনেক আছে সুদখোর, ঘুষখোর। মুসলমানের মধ্যে আছে অনেক বিভিন্ন দুর্নীতিবাজ, বিভিন্ন অন্যায় অপরাধের সাথে তারা জড়িত। পশ্চিম চেনে না, মাদ্রাসা চেনে না, মসজিদ চেনে না, আল্লাহ চেনে না, রাসূল চেনে না, কোরআন হাদিসের দ্বারা জানে না, এমন মুসলমান আছে না নেই? আল্লাহ নবীকে বলতেছেন আল্লাহ, আপনি ওই সমস্ত খারাপ লোকের অন্তর্ভুক্ত আমাকে করেননি। আপনি আমাকে নামাজি বানাইছেন, মসজিদমুখী করেছেন, আপনার পায়ে কুদরতির পায়ে সিজদা দেওয়ার তৌফিক দিয়েছেন, নেক আমল করার তৌফিক দিয়েছেন, বদ আমল থেকে আপনি আমাকে হেফাজত করেছেন, এটা আরেকটা আপনার পক্ষ থেকে ইহসান, ঠিক না? আয় খোদা কুরবা শাওয়াম ইহসান